আপনার কণ্ঠ আপনার সবচেয়ে বড় পার্সোনালিটি। এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনার কণ্ঠকে আপনি আরো বলিষ্ঠ করতে পারেন এবং একই সাথে এটার মধ্যে আরো কমান্ড আনার মাধ্যমে আপনার পার্সোনালিটিকে এনহান্স করতে পারেন। আমি মোমেন তাজা মমিত এবং আমি বিগত ১০ বছর ধরে ডিবেটের সাথে আছি, পাবলিক স্পিকিং এর সাথে আছি এবং আমি যেহেতু একটা সময় আসলে গান শিখতাম, তার কারণে আমার ভয়েস ট্রেনিং এর ব্যাপারে যথেষ্ট জ্ঞান আছে। আপনাকে আমি ৩ টা আইডিয়া শেয়ার করছি, বিষয়গুলো কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। নাম্বার 1, ভয়েসের ডেপথ বাড়ানো। আসলে ভয়েসের ডেপথ বাড়ানো বা ডিপ ভয়েস মানে আমরা বুঝি আসলে লোয়ার স্কেলে সে লাউডলি কথা বলতে পারে। যেমন আমি নরমালি যদি চাই তাহলে একটা ভয়েসে কথা বলতে পারি। আমি চাইলে আমার ভয়েসকে আরো লোয়ার স্কেলে নিয়ে লাউড কথা বলতে পারি। সো এই জিনিসটা করার জন্য আপনি সাধারণত যেটা চেষ্টা করবেন হচ্ছে যে আপনার ভয়েসকে যত লোয়ার স্কেলে আনা যায়, সেটাতে কথা বলতে থাকা এবং আস্তে, আস্তে সেটার মধ্যে আরো লাউডনেস আনা। আপনি যদি এটা প্র্যাকটিস করতে থাকেন একসময় হয়ে যাবে। যারা আমরা গান শিখি তারা আমরা আসলে দেখা যায় যে লোয়ার স্কেলে রেওয়াজ করি, করতে থাকি। যেটার মাধ্যমে আমাদের আসলে ওই পোটেনশিয়ালটা আনলক হয়। সেকেন্ডলি, আপনি চাইলে হচ্ছে যে এনশিওর করতে পারেন যে আপনি সবসময় গরম পানি খাচ্ছেন। ঠান্ডা পানি একদম এভয়েড করছেন। আমি মনে পড়ে না লাস্ট ১ বছরে আসলে ঠিক কয়দিন হচ্ছে যে ঠান্ডা পানি, ঠান্ডা সফট ড্রিংকস কিংবা আইসক্রিম খেয়েছি। আপনি যদি এই জিনিসগুলো একটু এভয়েড করতে পারেন, আপনার গলার মধ্যে ক্ল্যারিটি আরো বাড়তে থাকবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে জিনিসটা আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। ১ম যখন আপনি এই জিনিসগুলো ট্রাই করছেন, একটু স্লো কথা বলার চেষ্টা করেন। যত স্লো কথা বলবেন, তত আপনার ভয়েসের উপরে আপনি ফোকাস করতে পারবেন, কাজ করতে পারবেন। একটা টাইম পরে আপনি আবার হচ্ছে আপনার ভয়েসটাকে ফাস্ট করে ফেলতে পারবেন।